আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ভোটের আগে প্রশাসনের রদবদল তার তত্ত্বাবধানে হবে, জানিয়েছেন বিএনপির প্রধান উপদেষ্টা। জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না, জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে, দলীয় উপদেষ্টাদের বাদ দিতে হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে বিএনপি। জামায়াতকে ভোট দিয়ে পরীক্ষা করুন, জানিয়েছেন গোলাম পরোয়ার। বিদেশি তাবেদার থেকে দেশ রক্ষার সুযোগ তৈরি হয়েছে, জানিয়েছেন রেজাউল করিম। পদ্মা সেতু থেকে পাচারে টাকায় বিষ, সেতু বানানো যেত, জানিয়েছেন আক্তার। ঢাকার 11 এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার 131। বাতিলের তালিকা সঠিক নয়, ভারতের সঙ্গে কোন চুক্তির কি অবস্থা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন তা করা হবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন তা করা হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের এই আশ্বাস দিয়েছেন। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্লেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ঘিরে সরকারের প্রস্তুতি নিয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ ছিলেন। সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিদুল রহমান খান বৈঠকে অংশ নেন। জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না, জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আহ্বায়ক নাহিদ ইসলামের পর এবার জামায়াত ইসলাম নিয়ে কথা বললেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, জামায়াত ক্ষমতায় যেতে পারবে না। আজ মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে নাসির উদ্দিন পাটোয়ারি এ কথা বলেন। একদিন আগে ঢাকায় সমাবেশে বক্তব্য আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার আশা প্রকাশ করেছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেছিলেন, ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির যেভাবে জয়ী হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তেমন নীরব ভোট বিলুপ্ত হবে। নাসির উদ্দিন পাটোয়ারি ফেসবুকে লিখেছেন, জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। কেন তা মনে করছেন, তার ব্যাখ্যায় তিনি লেখেন, দলটির রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে, দলীয় উপদেষ্টাদের বাদ দিতে হবে। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণ করতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে এই কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টাদের সরানোর দাবি প্রধান উপদেষ্টার কাছে তোলা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা নির্দিষ্ট কারো কথা বলেনি। বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক বিষয়ে কতগুলো উদ্বেগ নিয়ে আলাপ করার জন্য তারা এসেছিলেন। আগামী বছরে ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, জামায়াতকে ভোট দিয়ে পরীক্ষা করুন, জানিয়েছেন গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সব ধরনের ষড়যন্ত্রকে মেধা ও নৈতিক আদর্শের শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সব ধরনের ষড়যন্ত্রকে মেধা ও নৈতিক আদর্শের শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। আজকাল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় জামায়াত শিবিরকে জড়িয়ে বিভিন্ন প্রকার মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। তথ্য প্রযুক্তির যথাযথ জ্ঞান অর্জন করে বিরোধীদের
অপপ্রচারের সঠিক ও তথ্যবহুল জবাব দিতে হবে। মঙ্গলবার সকালে খুলনা ৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর রদাঘোড়া ইউনিয়ন ভোট কেন্দ্রে প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় গোলাম পড়ুয়ার এই কথা বলেন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, জামায়াত কখনো ক্ষমতায় যায়নি, এবার জামায়াতকে ভোট দিয়ে পরীক্ষা করুন। বিদেশি তাবিদার থেকে দেশ রক্ষার সুযোগ তৈরি হয়েছে জানিয়েছেন রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, গত ৫৩ বছর আমাদের অনেকের চিন্তার ব্যবধানের কারণে আমরা পরগাছার মতো অন্যের উপর ভর করে চলেছি। ইসলাম নামের গাছটাকে মাথা উঁচু করে দাঁড় করানোর চিন্তা অনেকে করি নাই। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে একটি ক্ষেত্র তৈরি হয়েছে। দেশ রক্ষা, মানবতার কল্যাণের পক্ষে ও বিদেশি তাবেদার থেকে দেশকে রক্ষা করার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে আমরা যারা ইসলামী দল করি তারা ঘোষণা দিয়েছে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দিব। এই ঘোষণার পর এক শ্রেণীর লোকের মাথা খারাপ হয়ে গেছে। এখন মাথা খারাপের দলেরা কিছু হুজুরকে কেনার প্রস্তাব দিয়েছে। তিনি আরো বলেন, সারা দেশে ইসলামের পক্ষে যে সুযোগ তৈরি হয়েছে তা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ধিক্কার জানাবে। পদ্মা সেতু থেকে পাচারের টাকায় ২০ সেতু বানানো যেত জানিয়েছেন আক্তার। এনসিপি সদস্য সচিব ও রংপুর ৪ আসনের এনসিপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আক্তার হোসেন বলেছেন, একদিকে পদ্মা সেতু হয়েছে, অন্যদিকে দেশ থেকে টাকা পাচার হয়েছে। যে পরিমাণ টাকা পাচার হয়েছে ওই পরিমাণ টাকা দিয়ে আরও অন্তত ২০টা সেতু বানানো যেত। সেই টাকাগুলো যদি পাচার না হতো ওই টাকা দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে রাস্তাগুলো পাকা হয়ে যেত। সোমবার ২০ অক্টোবর বিকালে উপজেলার আন্নদানগর ইউনিয়নের কানিপাড়া গ্রামে নির্বাচনী উত্থান বৈঠকে তিনি এসব কথা বলেন। এদিন তিনি ওই ইউনিয়নের পেড ভাতা সার্বজনীয় প্রশান্ত ও কালী মন্দিরের শ্রী শ্রী শ্যামা পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ২ দিনের সফরে আক্তার হোসেন মঙ্গলবার ২১ অক্টোবর উপজেলার কান্দি ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী উত্থান বৈঠক করেন। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন। ২ চোখে দেখেন না এসব মানুষ যখন রাস্তায় গিয়ে নামছেন তারা কিন্তু একটা পয়সার লোভে রাস্তায় গিয়ে নামেন নাই। ঢাকার ১১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জটিকা মিছিল, গ্রেফতার ১৩১। রাজধানীর ১১ এলাকায় জটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকালের দিকে এসব মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশ অভিযান চালিয়ে জটিকা মিছিলে অংশ নেয়া ১৩১ জনকে গ্রেফতার করেছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে। পুলিশ বলছে, বেশ কয়েকটি স্থানে মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। কাউকে মিছিল থেকে আবার কাউকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেফতার করা হয়েছে। কোনো কোনো মিছিলে ৫ থেকে ৩০ জন পর্যন্ত অংশ নিতে দেখা গেছে। অন্তর্বর্তী সরকার গত ১০ মে জুলাই গণ অভ্যুত্থানকালে হত্যাযজ্ঞের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এর আগে গত বছরের অক্টোবরে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে। বাতিলের তালিকা সঠিক নয়, ভারতের সঙ্গে কোন চুক্তির কি অবস্থা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সঙ্গে 10টি চুক্তি বাতিল করা হয়েছে বলে যে তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে সেটা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন যে তালিকাটা এসেছে এটা কোনো একজন দিয়েছেন, সার্কুলেট প্রচার করেছেন, সেটা সম্ভবত কোনো একজন রিটুইট করেছেন। তার একটা কমেন্ট সহ কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না।